গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চেন্নাই রাজস্থানের দেওয়া 142 রানের লক্ষ্য 19তম ওভারেই অর্জন করে নেয়। জয়টা খুব একটা কঠিন ছিল না, কিন্তু এরই মধ্যে এমন একটি দৃশ্য দেখা যায় যা বিতর্কের জন্ম দেয়। এটি ঘটেছে চেন্নাইয়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার উইকেট নিয়ে, যাকে মাঠে বাধা দেওয়ার জন্য আউট দেওয়া হয়েছিল। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, জাদেজা কি সত্যিই আউট হয়েছেন? তাদের সাথে কি কিছু ভুল হলো? নিয়ম কি বলছে? চলুন সবকিছু জানবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। চলুন এবার বিস্তারিত শুরু করা যাক। আইপিএল 2024 মরশুমে খুব বেশি বিতর্ক একটা হয়নি, তবে আম্পায়ারিং নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠেছে। কখনো ওয়াইড বল বা নো বল নিয়ে, আবার কখনো উইকেট অথবা ক্যাচ নিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে হইচই হয়েছে। তবে সম্ভবত সবচেয়ে বিতর্কিত দৃশ্যটি দেখা গেছে চেন্নাই এবং রাজস্থানের ম্যাচে, যেখানে জয়ের ঠিক আগে তৃতীয় আম্পায়ার জাদেজাকে আউট দিয়েছিলেন। প্রথমেই বলি ঘটনাটি কি ঘটেছিল বা ঘটনাটি কি হয়েছিল। ব্যাপারটা 16তম ওভারের ঘটনা, যখন জাদেজা আবেশ খানের পঞ্চম বলে থার্ড ম্যানের দিকে খেলেন এবং রান নিতে শুরু করেন। 1 রান পূর্ণ করার পর জাদেজা দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়ান, কিন্তু জাদেজাকে অর্ধেক পিচ থেকে ফিরে আসতে হয়, কারণ ঋতুরাজ গায়কোয়াড় দ্বিতীয় রান নিতে বারণ করেন। এদিকে বল সরাসরি উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে চলে আসেন এবং তিনি নন স্ট্রাইকার স্টাম্প লক্ষ্য করে বল ছোড়েন। এদিকে নিজেকে বাঁচাতে জাদেজা ক্রিজের দিকে ছুটতে শুরু করলে সঞ্জুর থ্রো সরাসরি তার হাতে লাগে। এখানে রাজস্থানের খেলোয়াড়রা আবেদন করলে তৃতীয় আম্পায়ার জাদেজাকে আউট ঘোষণা করেন। সিদ্ধান্ত আসার আগেও জাদেজা আপিল নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং আউট দেওয়ার পরই তিনি রেগে যান। জাদেজা রেগে গিয়ে রাজস্থানের খেলোয়াড়দের কাছ থেকে সরে গিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এখন প্রশ্ন হচ্ছে, তাকে সঠিকভাবে আউট দেওয়া হয়েছে কিনা, কোন নিয়মে তাকে আউট দেওয়া হয়েছে। দেখুন, ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরি লোবান ক্রিকেট ক্লাবের নিয়ম 37.1 অনুযায়ী বল খেলার মধ্যে থাকলে এবং দুই ব্যাটসম্যানের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো কাজে অথবা ফিল্ডিংয়ে বাধা সৃষ্টি করলে তখন তাকে আউট ঘোষণা করা হবে। এটাই হচ্ছে নিয়ম। জাদেজার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ার যখন সিদ্ধান্ত নেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাদেজা ফিল্ডিংয়ে বাধা দিচ্ছেন কিনা। এর জন্য দেখা দরকার রান নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে লাইন পরিবর্তন করে থ্রো লাইনে দৌড়তে শুরু করেন কিনা, অর্থাৎ রান আউট থেকে বাঁচতে অথবা উইকেট গার্ড করার জন্য এলোমেলোভাবে উদ্দেশ্য নিয়ে দৌড়াচ্ছেন কিনা। এই সবগুলি বিবেচনা করা হয়েছিল জাদেজাকে আউট দেওয়ার আগে। এই পরিস্থিতিতে তৃতীয় আম্পায়ার জাদেজাকে দোষী বলে মনে করেছেন, কারণ তিনি ফিল্ডিং এর দিকে ফিরে যাওয়ার সময় কেবল তাকাচ্ছিলেন না, বরং তার লাইনে ফিরে আসার পরিবর্তে তিনি পিচ অতিক্রম করে অন্যদিকে দৌড়তে শুরু করেছিলেন, যার কারণে তিনি থ্রো এবং স্টাম্পের মাঝে এসেছেন। এমন পরিস্থিতিতে বল আসলে স্টাম্পে লেগেছে কিনা তা কিছু যায় আসে না, অর্থাৎ তুমি উদ্দেশ্য প্রণোদিতভাবে উইকেট গার্ড করেছো বা ফিল্ডিং এ বাধা দিয়েছ, সুতরাং নিয়ম অনুযায়ী আউট। অর্থাৎ ক্রিকেটের এই নিয়মেই জাদেজাকে আউট দেওয়া হয়েছে। যাই হোক, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এইরকমই ক্রিকেট সম্বন্ধে যাবতীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।